ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ক্লাস 9-10 এর আইসিটি প্রথম চ্যাপ্টারের গভর্নেন্স অফ বাংলাদেশ এই টপিক্সটি নিয়ে আলোচনা করব। তো এই টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স প্রথম চ্যাপ্টারের। গভর্নেন্স মূলত এটা একটা ইংরেজি শব্দ। ভিউয়ার্স, এই যে আমরা শব্দটা দেখতে পাচ্ছি, এইটা মূলত হচ্ছে একটা ইংরেজি শব্দ। গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রনিক যে গভর্নেন্স। বলতে এখানে বোঝানো হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, মানে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে আমরা যে গভর্ন করি, মানে শাসন করা বা নিয়ন্ত্রণ করা। যেমন ভিউয়ার্স, বর্তমান সময়ে আমাদের যে সরকার আছে, সরকার কি করে পুরো বাংলাদেশকে গভর্ন করে বা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে একেবারে তার প্রত্যেকটা সেক্টর, যেমন আমাদের প্রশাসন, তারপরে অন্যান্য যে খাতগুলো আছে, নাগরিক সেবা, সব কিছুর ক্ষেত্রে কি এটা নিয়ন্ত্রণ করে। তো গভর্নেন্সের বিষয়টা হচ্ছে যে ইলেকট্রনিক্স মাধ্যম ডিভাইসগুলোর মাধ্যমে যে নিয়ন্ত্রণটা, এটা হচ্ছে মূলত গভর্নেন্স। তো এইটা আসলে কিভাবে আমাদেরকে উপকৃত করে, এটার কিছু এক্সাম্পল আমরা এখানে দেখব ভিউয়ার্স। তো এখানে আমাদেরকে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে আমরা দেখি শিক্ষা ক্ষেত্রে, এখানে একটা এক্সাম্পল ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা এক্সাম্পল, এই যে ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে আমরা এখানে দেখছি, পূর্বে বলা যায় যে যশোর জেলায় একজন শিক্ষার্থী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক করে তাকে অনেকগুলো কাজ সম্পূর্ণ করতে হতো। এখানে লেখা আছে যে এজন্য নিজে বা প্রতিনিধিকে সিলেটে গিয়ে একবার ভর্তির আবেদনপত্র সংগ্রহ, আবার আবেদনপত্র জমা। দ্যাট মিনস এইটা মোটামুটি একটা অনেক কষ্টসাধ্য একটা বিষয়। তাছাড়া আমরা যদি দেখি যে কোনো স্টুডেন্ট যখন সে কি করবে, একটা কেন্দ্র সেন্টার, পরীক্ষার সেন্টার যদি চেঞ্জ করতে হয়, তাহলে তাদেরকে অনেক কাঠখড় পোড়াইতে হয়, তাদেরকে বোর্ডে যাইতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু এখন অনলাইনে করে ফেলছে সব কিছুই, অনেক অধিকাংশ কাজটাই অনলাইনে করে ফেলছে। যেমন বিকাশে, যেমন একটা জিনিস আপনারা দেখুন যে বিকাশের মাধ্যমে বা যেমন নগদ, এগুলির মাধ্যমে কিন্তু যে মোবাইলে যে ট্রানজ্যাকশনটা হয়, সেখানে দেখা যাচ্ছে যে এইটা কিন্তু একটা টোটালটাই কিন্তু তারা অনলাইনে নিয়ন্ত্রণ করতে, একটা ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে, একটা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে। তো এখানে একটা বিষয়। তারপরে আছে যে আপনার পরীক্ষার রেজাল্টের পর আমরা স্কুলে কলেজে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়ায় থাকতাম রেজাল্ট দেখার জন্য। এখন তো আর যাওয়ার প্রয়োজন হয় না, আমরা একটা SMS এর মাধ্যমে জানতে পারি, বা আমরা ইন্টারনেটে আমাদের রুল এবং রেজিস্ট্রেশন দিয়ে আমরা আমাদের রেজাল্টটা কিন্তু তাৎক্ষণিকভাবে দেখতে পারি। তো এইটাও কিন্তু গভর্নেন্স, এটা কিন্তু একটা সিস্টেম, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এইখানে আবার আমরা দেখছি জেলা প্রশাসকের কার্যালয় সেবা স্বল্প সময়ে কম খরচ এবং ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য চালু হয়েছে জেলা সেবা কেন্দ্র। জেলা সেবা কেন্দ্র আছে ইলেকট্রনিক সেবা, যেটা ইলেকট্রনিক সার্ভিস তো অনেক হিউজ, এখন বর্তমানে অনেক সার্ভিস। তো যেখানে আগে যে কোনো সেবা পেতে 2-3 সপ্তাহ লাগতো, এখন সেটি মাত্র 2-5 দিনের মধ্যে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। তো এইটা একটা বিষয়। তারপরে যে এখানে দেখা যাচ্ছে যে আমরা যে বিদ্যুৎ বিল, তারপরে গ্যাস বিল, এই সকল বিলগুলো, পানির বিল, এই সকল বিলগুলো আমাদেরকে আগে কি দেখা যাচ্ছে ব্যাংকে বা কোথাও গিয়ে আমাদেরকে দীর্ঘ সময় লাইন ধরে দিতে হতো। এখন কিন্তু সেই সময়টা লাগতেছে না, জাস্ট আমরা মোবাইল থেকেই কাজটা করতে পারি, বা একটা কম্পিউটার দোকানে গিয়েও কাজটা করতে পারি। এই টাকাগুলো আমরা কি অনলাইনে পে করতে পারি। তো এগুলি তো অনেক ইজি হয়ে গেছে ভিউয়ার্স। তাছাড়া আপনারা যদি দেখেন, এখানে আমরা যদি একটা জিনিস দেখি, এই যে ATM বা মোবাইল ব্যাংকিং, এই যে মোবাইল ব্যাংকিং কথা হচ্ছে এটি অটোমেটেড টেলার মেশিন, যেগুলো যে আমরা ATM মেশিন থেকে কি টাকা উঠাই, আবার এই মেশিনে কি করি, আমরা আবার টাকা জমাও দিই। তাহলে এইখানে কিন্তু একটা নিয়ন্ত্রণ করতেছে ব্যাংকটা কিন্তু অনলাইন ডিভাইসের মাধ্যমে কিন্তু কি ব্যাংকিং সেক্টরটাকে নিয়ন্ত্রণ করতেছে। তো এতে ফলে আমাদেরকে অনেক সময় সাশ্রয় হচ্ছে। তো এইটাই বলছে যে অন্যদিকে গভর্নেন্স চালুর ফলে সরকারি দপ্তরের সঙ্গে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে কর্মীদের মধ্যে। এটা আমি বলি যে গভর্নেন্সের মাধ্যমে অনেক কিছু একবারে হাতের মুঠোয় চলে আসছে, সময়টাকে আমরা খুব মানে সেভ করতে পারতেছি, মানে অল্প সময়ে অধিক কাজ করতে পারতেছি, অল্প সময় অনেক। তো এখানে আমরা আসলে বুঝতে পারছি গভর্নেন্সটা মূলত কি। এখানে গভর্নেন্স মানে হচ্ছে শাসন করা, বলতে এখানে নিয়ন্ত্রণ, মানে অনেক কাজ, যে সকল কাজগুলো আমরা অনলাইনে নিয়ন্ত্রণ করতে পারি, এটাই মূলত হচ্ছে গভর্নেন্স। তো এটা তো আসলে আমরা একটু ভালো করে মাথায় খেয়াল করলেই আমরা কি এটা বুঝতে পারছি আসলে কোন কোন জিনিসগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি, গভর্ন করতে পারতেছি অনলাইনের মাধ্যমে। এই যে এখানে একটা সময় পাবলিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করা ছিল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিড়ম্বনার বিষয়, বিশেষ করে প্রধান শহর থেকে দূরবর্তী গ্রামে অবস্থানরতদের পক্ষে এটা ছিল কি দুষ্কর। মাত্র 2 দশক আগেও কি এই ফলাফল 7 দিন পরে অনেকেই ফলাফল জানতে পারতো না, পরে অনেকে জানতে পারতো না, ঠিক আছে। বিভিন্ন ধরনের দ্বারস্থ হতে হতো, অনেকে বিভিন্ন জায়গায় জেলা বেড়াইতে যাইতো, বিভিন্ন কাজে কর্মে গিয়ে আটকা পড়তো। তো রেজাল্টটা কীভাবে জানবে, তখন তো এই সিস্টেম ছিল না। তো এখন তো আমরা ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় বসে এটা কি রেজাল্টটা দেখতে পারি। তো এটা ছিল আমাদের গভর্নেন্স অ্যান্ড বাংলাদেশ। আরেকটা হচ্ছে আমাদের সেবা ভিউয়ার্স। এই যে আমাদের আরেকটা আছে সেবাটা কি, এটা হচ্ছে ইলেকট্রনিক সার্ভিস। তো এই দুইটার মধ্যে একেবারে সামঞ্জস্য একটা বিষয় আছে ভিউয়ার্স।
ভিউয়ার্স ইলেকট্রনিক সার্ভিস মানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অনলাইন ভিত্তিক যে সার্ভিস এটাই মূলত হচ্ছে ই সার্ভিস। যেমন আমরা দেখি যে অনলাইনে টিকিট কাটা ইলেকট্রনিক সার্ভিস, ওটা আবার গভর্নেন্সের মধ্যেও পড়ে ভিউয়ার্স। অনলাইনে আমরা যে সকল সেবাগুলি পাই মূলত এটাই হচ্ছে যে ই সার্ভিস। এই যে এখানে ডিজিটাল পদ্ধতির সেবা নিজ বাড়িতে বসেই মোবাইল ফোনে বা ইন্টারনেটে এই সেবা গ্রহণ করতে পারি। এখানে যে আমরা যে দলিলের নকল উঠাইতে পর্চা উঠাইতে চাই, যে দলিলের নকল সরবরাহ করা এর মধ্যে চালু হওয়ার পূর্বে এই সকল অনেকগুলো সার্ভিস। এই যে আমরা কিছুদিন পূর্ব এই যে টিকিটের কথা বলা হচ্ছে, আমরা যে চিটাগাং যাই বিভিন্ন জায়গায় যাই বা ময়মনসিংহ বিভিন্ন অঞ্চলে যাই আমরা টাঙ্গাইল, তো সেখানে আমাদের কি দেখা যায় যে টিকিট সংগ্রহ করতে গেলে আমাদের কাউন্টারে যাইতে হতো, এখন কিন্তু কাউন্টারে যাওয়া লাগে না। তাহলে এটা হচ্ছে এগুলি হচ্ছে মূলত ই সার্ভিস। এখন অনলাইনে আমরা টিকিটটা কাটতে পারতেছি আমাদের সময় মতো। তারপর হচ্ছে ই পুরজি, এই ই সেবার মধ্যে কয়েকটা এখানে সার্ভিস এখানে উল্লেখ করা হচ্ছে, ই পুরজি, ই পর্চা, ই টিকেট, টেলিমেডিসিন, অনলাইন আয়কর। তো এখানে মূলত আরও আছে। ই পুরজিটা কি ভিউয়ার্স, এটা আমি একটু বলি না, এটা হচ্ছে গিয়া এই যে চিনি কলগুলোতে যে আখ লাগে, মানে আখ যে সরবরাহ করে যারা, তো তারা কি এখন কি SMS এর মাধ্যমে কিন্তু একটা তথ্য পাচ্ছে, পুরজি তথ্য, মানে ওইটাই হচ্ছে ই পুরজি। এটাকে বলা হয় যে পুরজি হচ্ছে চিনি কল সমূহে কখন আখ সরবরাহ করতে হবে তার একটা কি অনুমতিপত্র। পুরজিটা হচ্ছে মূলত একটা অনুমতিপত্র। তো এই অনুমতিপত্রটা কিন্তু SMS এর মাধ্যমেই কি তারা তাৎক্ষণিকভাবে পাচ্ছে, যখনই দরকার তখনই কিন্তু পাঠাচ্ছে এটা। তো তাই এদের ক্ষেত্রে তাদের হয়রানিটা বিড়ম্বনাটা অনেক কমে আসছে। তো পাশাপাশি সময়মতো আখের সরবরাহ নিশ্চিত হওয়ায় চিনি কলের উৎপাদনও বেড়েছে। তো এইটা গেলো আমাদের ই পুরজি। আরেকটা হচ্ছে যে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ভিউয়ার্স, আমরা কিন্তু টাকা মোবাইল ব্যাংকিংয়ে পাঠাতে পারি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ব্যাংকের টাকাও কিন্তু দ্রুত সময় ভিউয়ার্স সেন্ড করতে পারি। এই যে এখানে লেখছে 1 থেকে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। এর চাইতে বেশিও আমরা এখন বর্তমানে পাঠাইতে পারি, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে। ব্যাংকিংয়ে মাত্র অল্প কিছু চার্জের বিনিময়ে আমরা কি করতে পারি, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা কিন্তু ট্রান্সফার করে ফেলতে পারি। ই পর্চা উঠাইতে গেলে আমাদের দেখা যাচ্ছে আমাদের অফিসে যাইতে, ভূমি অফিসে যাইতে হয়, সেখানে গিয়ে আমাদের দপ্তরে লাইন ধরে দাঁড়াইতে হয়, বিভিন্ন ধরনের অনুমতি নিতে হয়। তো এখন কিন্তু অনলাইনেই চাইলে আমরা একটা নির্দিষ্ট ফি অনলাইনে জমা দিয়ে আমার দাগ খতিয়ান যা আছে এগুলো সাবমিট করে আমি কিন্তু ইজিলি ই পর্চাটা উঠাইতে পারি। তারপর ই স্বাস্থ্যসেবা, এই যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও কিন্তু ই স্বাস্থ্যসেবা চালু হয়েছে, সেখানে মোবাইল ফোনের মাধ্যমে। তাছাড়াও বিভিন্ন মোবাইল অপারেটরগুলোও কিন্তু আমাদের ই সেবা দিচ্ছে, তারাও কিন্তু পরামর্শ দেয় কোথাও, ঠিক আছে, যেমন প্রাথমিক একটা ট্রিটমেন্ট তারা কিন্তু এই অনলাইনের মাধ্যমে দিয়ে দেয়। তো এগুলো কিন্তু এখন এই যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা এটা পাই মোবাইলের মাধ্যমে। ওকে, তারপরে রেলওয়ে ই টিকিটিং, এটা কিন্তু ওই আমাদের গভর্নেন্সের মধ্যেও পড়ে, আবার প্লাস হচ্ছে যে আমাদের ই সেবা মানে ইলেকট্রনিক সেবা, দুইটা মূলত একই। যে মোবাইল টিকিট, মোবাইলের মাধ্যমে আমরা এখন কি করতে পারি, আমরা দেখা যাচ্ছে এরোপ্লেনের, আমাদের বিমানের টিকিট সহকারে, বাসের টিকিট, লঞ্চ টিকিট, মানে এভরিথিং আমরা কিন্তু ইয়ে করতে পারি। তাছাড়া আমাদের দেখা যায় বিভিন্ন ই কমার্স সাইটগুলোতে, আমরা যেখানে আছি ই কমার্স নিভিয়ার্স, বিভিন্ন সাইট থেকে আমরা অনলাইনে কি করতে পারি, ই সেবা নিতে পারি, বিভিন্ন পণ্য কিনতে পারি, তারা একবারে হোম ডেলিভারি আমাদেরকে দিয়ে দেবে। এটা ই কমার্স। এটা তো ই কমার্সটাও কিন্তু আমাদের এই ভিউয়ার্স এই বা এটার সাথে জড়িত। ই কমার্স, ই সেবা, এগুলো কিন্তু টার্মসগুলো একবারে কাছাকাছি। এই যে ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক্স কমার্স সাইট, মানে ব্যবসা বাণিজ্য সাইট। এটা ওয়েবসাইটে তাদের কি পণ্যগুলো দেওয়া থাকবে, তাদের ডিটেলস দেওয়া থাকবে, কিভাবে কিনবে, কি অনলাইন পেমেন্টটা কীরকম কেমন হবে, কি ক্যাশ অন ডেলিভারি হবে না অগ্রিম অ্যাডভান্স পে হবে, সব কিছুই কিন্তু ভিউয়ার্স এটা উল্লেখ থাকে। আমরা দেখা যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি, হাতে পে কোড, এই যে ভিউয়ার্স এখানে লেখা আছে যে আমাদের এই যে এখানে লেখা আছে যে ক্যাশ অন ডেলিভারি কোড, এইটাই সবচেয়ে বেশি আমরা কি করি, আমরা কিন্তু এই জিনিসটাই কিন্তু কি ফলো করি, যে আমরা যখনই কোনো কিছু অর্ডার করি ক্যাশ অন ডেলিভারি। তো ক্যাশ অন ডেলিভারি করলে দেখা যাচ্ছে হাতে পেয়ে পণ্য বুঝে দেখে শুনে আমি টাকাটা দিয়ে দিলাম ভিউয়ার্স, এইটাই হচ্ছে কি আমাদের কি। তাছাড়া কুরিয়ার সার্ভিস অনেক সময় পাঠায় এই এটা বিভিন্ন ইনস্ট্যান্ট যে কুরিয়ার সার্ভিসগুলো আছে, কিছু কুরিয়ার সার্ভিস আছে খুব দ্রুত একদিনের মধ্যে পাওয়া যায়, আর কিছু আছে একটু লেট হয়, হয়তো একদিন হয়তো 2 দিন এরকম। তো সেগুলোতেও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কি করতে পারি, সেগুলো মোটামুটি অনলাইন সার্ভিস। যত কুরিয়ার সার্ভিস এখন সবগুলি মোটামুটি অনলাইন সার্ভিস। তাছাড়াও কিছু ইনস্ট্যান্ট কিছু পাঠাও, যে আটা আছে কি জানি ইনস্ট্যান্ট ফাস্ট, এগুলো কিন্তু কি এগুলো খুব দ্রুত সময়ের মাধ্যমে আমাদের কিন্তু পণ্য পৌঁছায় দেয়। তো 2012 সাল থেকে বাংলাদেশ ধীরে ধীরে ই কমার্সের প্রসার হচ্ছে। বর্তমানে এটা ব্যাপকভাবে আমরা অধিকাংশই কিন্তু ই কমার্সের সাথে কি সম্পৃক্ত। কেউ কোনো না কোনোভাবে কোনো প্রয়োজনীয় পণ্যটা আমি হাতের কাছে পেলাম না, কিন্তু অনলাইনে ঢুকে আমি ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিয়ে দিলাম ক্যাশ অন ডেলিভারি, তারা আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পণ্যটি পৌঁছে দিতে আছে। তাহলে সেক্ষেত্রে কি তাদের প্রসারের জন্য, তাদের বিক্রির জন্য তারা কিন্তু আমার হালকা কিছু খরচ হচ্ছে, জাস্ট একটা ক্যাশ, একটা যাতায়াত খরচ, আমাদের যাতায়াত খরচেরও অনেক কম লাগে যেই চার্জটা আমরা দেই। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।
এবং এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। এখানে নিয়মিত আইসিটি বিষয়ের উপরে, মানে ক্লাস 9-10 আইসিটি বিষয়ের বিভিন্ন টপিক্সের উপরে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করা হবে।